যিনি জীবনে মূর্তির সামনে মাথা ঝুঁকাননি তিনি হলেন সিদ্দিক আকবর। যেদিন থেকে নবী হিজরতের কথা শুনেছেন সেদিন থেকে বিছানার মধ্যে পিঠ লাগাননি তিনি হলেন সিদ্দিক আকবর। যিনি হিজরতের রাতে নবীর সাথে ছিলেন তিনি হলেন সিদ্দিক আকবর। যিনি সাপের কামড় খেয়েও নবীর ঘুম ভাঙাননি তিনি হলেন সিদ্দিক আকবর। যিনি মসজিদে কৌবার প্রথম ইট রেখেছেন তিনি সিদ্দিক আকবর। যিনি রিয়াজুল জান্নার জায়গা কিনে দিয়েছেন তিনি হলেন সিদ্দিক আকবর। যিনি নবীর জীবদ্দশায় নামাজ পড়িয়েছেন তিনি সিদ্দিক আকবর। যিনি ইসলামের জন্য সব কিছু দান করেছেন তিনি সিদ্দিক আকবর। যাকে স্বয়ং আল্লাহ প্রশ্ন করেছেন, ও আবু বকর তুমি কি আমার উপর রাজি, তিনি হলেন সিদ্দিক আকবর। যার এক রাতের আমল ওমরের সারা জীবনের আমলের চাইতেও বেশি দামি এবং আল্লাহর গোস্বা কিয়ামতের দিন আল্লাহ তাআলা অত্যন্ত গোস্বা করবেন। সেই গোস্বাকে সেই রাগকে ঠান্ডা করার জন্য সর্বপ্রথম আমার নবী সিদ্দিক আকবরের আমলকে আল্লাহর সামনে পেশ করবেন। সেই আমল নামা দেখেই আল্লাহর গোস্বা ঠান্ডা হয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবরকতি বিসমিল্লাহির রহমানির রহিম। إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জামাদিউস সানি মাসের চতুর্থ জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি সূরা তওবার 40 নং আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বেশ কিছু প্রশংসা করেছেন। তার মধ্যে একটি প্রশংসা হলো আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিককে আল্লাহর পেয়ারা হাবিবের সঙ্গী বলেছেন। এই আয়াতের মধ্যে সঙ্গী বলে ঘোষণা করেছেন। তো এই আয়াতের মাতাহাত আমি আজকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে কিছু মূল্যবান বিষয় আপনাদের সামনে তুলে ধরব এবং এর থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি তা আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে ওনার নাম ছিলেন আব্দুল কাবা, কাবার বান্দা। ইসলাম গ্রহণের পর আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাম রেখেছেন আব্দুল্লাহ। ওনার কুনিয়ত হলো আবু বকর। আর সিদ্দিক আতিক, আতিক হলো জাহান্নামের আগুন থেকে যিনি মুক্ত তাকে আতিক বলা হয়। এই উপাধিসমূহ আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে দিয়েছেন। সেজন্য তিনি সিদ্দিক আকবর নামে প্রসিদ্ধ হয়ে গেছেন, আতিকুল্লাহ নামে প্রসিদ্ধ হয়ে গেছেন। আর সিদ্দিক আকবর তিনি নিজেকে আবু কোহাফা বলতেন, আবু কোহাফার বেটা বলে পরিচয় দিতেন। সেরকম হাদিস শরীফের মধ্যে আমরা দেখতে পাই। ওনার 3টি কন্যা সন্তান ছিল এবং 2টি পুত্র ছিল। আর তার মধ্যে আপনারা জানেন ছোট মেয়ে, আদরের মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাল্যকালেই আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে দিয়েছেন। বাকি 2 জন মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই 2 জনকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যেই সাহাবী আছেন 10 জন সাহাবী, তার মধ্যে 2 জন হলেন হযরত জুবাইর এবং হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 জনের সাথে আসমা এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাদের বিয়ে হয়েছে। এবং মজার বিষয় হলো আল্লাহর পেয়ারা হাবিব যেভাবে মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন সেভাবে সাহাবায়ে কেরামও যেদিকে পারে তাদের বন্ধুদেরকে, তাদের পরিবার পরিজনকে ইসলামের দাওয়াত দিয়েছেন। আবু বকর সিদ্দিক সেরকম ইসলামের দাওয়াত দিয়ে বিশিষ্ট 5 জন সাহাবী যাদেরকে অনেক মানুষকে তিনি ইসলামের রাস্তায় এনেছেন, তার মধ্যে
এমন 5 জন সাহাবী আছেন, বিশিষ্ট সাহাবী, যেই 5 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। সবাই বলেন সুবহানাল্লাহ। টোটাল জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হলেন 10 জন। তার মধ্যে 5 জনই হলেন যাদেরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়া তলে নিয়ে এসেছেন। ইসলামের পূর্ব যুগে মক্কার জমিনের মধ্যে প্রতি ঘরে ঘরে মূর্তি থাকতো, মূর্তি পূজা হতো। এমনকি খোদ কাবা ঘরের মধ্যেও আপনারা জানেন 360টি মূর্তি ছিল। সেই নাজুক হালতের মধ্যেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বলেন, আমি যখন থেকে আমার বুদ্ধি হয়েছে আমি কোনোদিন এই সমস্ত মূর্তিদের সামনে মাথা নত করিনি, আমি মূর্তি পূজা করি নাই। এমনকি আমাদের ঘরের মধ্যে একটি কামরা ছিল, সেই কামরার মধ্যে মূর্তি সাজিয়ে রাখা হয়েছে। একদিন আমার বাবা জোর করে আমাকে সেই কামরার মধ্যে নিয়ে গেলেন। আমাকে সেই কামরার মধ্যে রেখে আমার বাবা চলে গেলেন। আমাকে বললেন আমি যেন মূর্তির পূজা করি। তা আমি ছোট বাচ্চা, আমার খিদা লেগেছিল, তা আমি মূর্তির কাছে খাবার চাইলাম, কিন্তু মূর্তির পক্ষ থেকে কোনো রেসপন্স আমি পেলাম না। কারণ সে মাটির তৈরি, আমাকে খাবার কোত্থেকে দিবে? তার শরীরে যদি একটা মাছিও বসে, সেই মাছিটা তাড়ানোর শক্তি তার নাই, সে আমাকে খাবার কোত্থেকে দিবে? তখন আমি একটা পাথর নিয়ে ওই মূর্তিকে মেরে দিলাম, ফলে মূর্তিটা ভেঙে গেল। এবং সেদিন থেকে আমার মনের মধ্যে এই মূর্তি পূজার প্রতি একটা ঘৃণা জন্ম হলো। সকলেই মূর্তি পূজা করত। বিভিন্ন অনুষ্ঠান যখন হতো মূর্তি পূজা নিয়ে, বিভিন্ন ফাংশন হলে সেখানে আমি অংশগ্রহণ করতাম না। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, আরবের মধ্যে পানির মতো মানুষ শরাব পান করত প্রতি ঘরে ঘরে। এখন ঘরে ঘরে যেরকম পানি সাজিয়ে রাখা হয়, সেই সময় আরবের ঘরে ঘরে মদ শরাব সাজিয়ে রাখা হতো। সেটা আইব ছিল না, তাদের জন্য সেটা একটা স্বাভাবিক ব্যাপার ছিল। কারণ তখনও মদ হারাম হয় নাই, ইসলামী শরীয়তের বিধান তখনও প্রচলিত হয় নাই। আরবের লোকেরা, মক্কার লোকেরা পানির মতো শরাব পান করত। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, রাস্তার পাশে দেখলাম আমার এক পরিচিত লোক মদ পান করে সে রাস্তার পাশে পড়ে আছে এবং সে পায়খানা করে দিয়েছে। আমি দেখতে পেলাম সে হাত দিয়ে তার পায়খানা নিয়ে তার মুখের মধ্যে, তার শরীরের মধ্যে সেই পায়খানাগুলো মাখছে। কারণ শরাব এটা এমন একটা বস্তু যেটা মানুষের আকলের উপর পর্দা ফেলে দেয়। মানুষ বুদ্ধিহীন হয়ে যায়, জ্ঞানহীন হয়ে যায়, বেহুশ হয়ে যায়, তার হোশ আকল কাজ করে না। তখন আমি সাথে সাথে শপথ করে বললাম, কাবার প্রভুর কসম, হাররামতু আলাইয়াল খামার, আজ থেকে এই খামর মদ আমার জন্য হারাম। সবাই বলেন সুবহানাল্লাহ। সেজন্য আবু বকর সিদ্দিক বলেন, আমি কোনোদিন মদ পান করি না। এবং তিনি বলেন, কোনো একজন চোখওয়ালা কোনোদিনও নিজের চোখের মধ্যে মাটি বা বালি ফেলবে না। চোখওয়ালা কোনোদিন কি তার চোখের মধ্যে মাটি ফেলবে? কারণ সে জানে আমি চোখের মধ্যে যদি মাটি ফেলি বা বালি ফেলি আমার চোখ নষ্ট হয়ে যাবে। ঠিক তদ্রূপ একজন আকলওয়ালা লোক কোনোদিনও মদ পান করবে না, কারণ সেই জানে আমি এই মদ পান করলে আমার আকল নষ্ট হয়ে যাবে, আমার হোশ আকল ধ্বংস হয়ে যাবে। সুতরাং কোনো আকলওয়ালা লোক জেনে বুঝে মদ পান করবে না। যারা মদ পান করে তারা মূলত বেআকল। এটাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী। মনে রাখবেন, যারা দুনিয়াতে শরাব পান করে কিয়ামতের দিন তাদেরকে, জাহান্নামীদেরকে যে সেখানে সাজা দেওয়া হবে, তাদের শরীর থেকে রক্ত পুঁজ বের হবে। সেই রক্ত পুঁজের গ্লাসে 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 ভরে সে রক্ত এবং পুঁজ দিয়ে ওই শরাবীদেরকে মেহমানদারি করা হবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। এবং মায়ে হামিম, কোরআনের মধ্যে মায়ে হামিম দিয়ে তাদেরকে পান করানো হবে বলে বলা হয়েছে। সূরা মুহাম্মদের 15 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কামান হুয়া খালিদুন ফিন্নার ওয়াসুকু মাআ হামিমান ফাকাত্তাআ আমআআহুম। যারা জাহান্নামে অনন্তকাল থাকবে এবং যাদেরকে পান করতে দেয়া হবে ফুটন্ত পানি। কীরকম পানি? যেই পানি পান করলে তাদের নাড়ি ভুঁড়ি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে, তিরমিজি শরীফের 1295 নম্বর হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 প্রকারের লোকের উপর লানত করেছেন।
শরাব এর সাথে সংশ্লিষ্ট 10 ধরনের লোকের উপর লানত করেছেন। আরেক হাদিসের মধ্যে আল্লাহ এই 10 প্রকার লোকের উপর লানত করেছে বলা হয়েছে। আনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم في الخمر 10 عاصرها ومعتصرها وشاربها وحاملها والمحمولة إليه وساقيها وبائعها وآكل ثمانها والمشتري لها والمشترات له। আল্লাহর প্যারা হাবিব বলেন, মদ তৈরিকারী 2 নম্বর হলো মদ ফরমায়েশকারী, 3 নম্বর মদ পানকারী, 4 নম্বর মদ বহনকারী, 5 নম্বর যার জন্য মদ বহন করা হয়, 6 নম্বর মদ পরিবেশনকারী, 7 নম্বর মদ বিক্রয়কারী, 8 নম্বর মদের মূল্য ভোগকারী, 9 নম্বর মদ ক্রেতা এবং 10 নম্বর যার জন্য মদ ক্রয় করা হয়। এই 10 প্রকার লোকের উপর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। কোনোভাবে মদের সাথে সম্পর্ক রাখা যাবে না। অন্যান্য হারাম বস্তু স্বামী যদি হারাম ইনকাম করেও স্ত্রী বেঁচে যায়, কিন্তু মদের ব্যবসা যদি স্বামী করে সেটার সাথে সন্তান এবং স্ত্রী যদি জড়িত থাকে, ওই সন্তান স্ত্রী বাঁচতে পারবে না। কারণ এখানে বলা হচ্ছে মদের মূল্যভোগকারী, সেজন্য মদের সাথে সংশ্লিষ্ট কোনো কিছুর সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না। যদি সম্পর্ক রাখি তাহলে আমাদেরকে কাল হাসরের ময়দানে জাহান্নামের মধ্যে মায়ে হামিম দিয়ে মেহমানদারি করা হবে। সেটা কি? এটা এমন একটা ফুটন্ত গরম পানি, যেই পানি আমাদের নারী বুড়িকে ছিন্ন ভিন্ন করে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে মদ সংশ্লিষ্ট সকল বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইসলামের পূর্বে কোনো দিন কোনো মূর্তি পূজাও করি নাই, কোনো দিন শরাব পানও করি নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। তিনি ইসলাম কবুল করার একটি চমৎকার ঘটনা আছে, আপনারা হয়তো জানেন, আমি আরও একবার বলেছিলাম এই ঘটনা। তিনি একদিন ব্যবসার কাজে, আমার নবীজির বয়স তখন 40 বছর, তখনও নবুয়ত পান নাই, অল্প দিনের মধ্যে নবুয়ত পাবেন। এরই মধ্যে আমার নবীর সাথে আবু বকর সিদ্দিকের একটা বন্ধুত্ব ছিল, মন মানসিকতা মিলত। আবু বকর সিদ্দিকও মদ হারাম মনে করত, মদকে নিজের উপর হারাম করে নিয়েছিলেন, মূর্তি পূজা করতেন না। আমার নবীজিও এসব থেকে পাক ছিলেন, সেজন্য তাদের মনের মধ্যে একটা মিল ছিল, বন্ধুত্বও ছিল। কিন্তু আমার নবী যে নবুয়ত পাবেন সেটা আবু বকর সিদ্দিক জানে না। তখন তার বয়স ছিল 37 বছর, আমার নবীর বয়স হয়েছিল 40 বছর। তো 40 বছর যখন আমার নবীর বয়স, নবুয়ত তখনও পাননি। এরই মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার উদ্দেশ্যে ওনার একজন খাদেম বা সহায়ককে নিয়ে, গোলামকে নিয়ে তিনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন। সিরিয়ার মধ্যে গিয়ে তারা রাতে একটি গির্জার মধ্যে আশ্রয় নিলেন। গির্জার মধ্যে যখন আশ্রয় নিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় জানতে পেরে, তিনি যে মক্কানগরী থেকে এসেছেন, কোন গোত্র থেকে এসেছেন, ওনার নাম, এই সব কিছু জেনে ওই গির্জার যিনি রাহিব ছিলেন, রক্ষণাবেক্ষণকারী বা সন্ন্যাসী বলেন, ওই সন্ন্যাসী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে চুমু খেলেন এবং বললেন, আমি কি আপনাকে আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন বলে ডাকতে পারি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। তিনি বলেন, আমার নাম তো আবু বকর না, আমার নাম হলো আব্দুল কাবা। আপনি আমাকে আবু বকর কেন ডাকবেন এবং খলিফাতুল মুসলিমিন বলে কেন ডাকবেন? তখন ওই রাহেব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, সুসংবাদ দেন যে অতি শীঘ্রই আপনি যেই এলাকার, যেই গোত্রের, সেখান থেকে এমন একজন নবীর আবির্ভাব হবে, আপনি হবেন সেই নবীর মন্ত্রী, উজির হবেন এবং ওনার ইন্তেকালের পর আপনি খেলাফত প্রাপ্ত হবেন সর্বপ্রথম। সবাই বলেন সুবহানাল্লাহ। দেখেন, খ্রিস্টান সন্ন্যাসীরা আমার নবীর সাথী কে হবে, খেলাফত কে পাবে, সেটা পর্যন্ত পূর্বের কিতাবসমূহের মধ্যে বিস্তারিত লিপিবদ্ধ ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনে তো অবাক হয়ে গেলেন। সফর শেষে তিনি যখন মক্কায় ফিরে আসলেন, মক্কার মধ্যে তিনি এসে মক্কার বড় বড় ব্যবসায়ীরা, বিশেষ করে আবু জেহেল,
সহ আরও বড় বড় ব্যবসায়ীর আবু বকর সিদ্দিকের সাথে যখন সাক্ষাৎ হলো, তারা বলল যে আবু তালিবের ভাতিজা আবদুল্লাহর সন্তান যে এতিম মোহাম্মদ, সে নিজেকে নবী দাবি করেছে। এটা শোনার সাথে সাথে আবু বকর সিদ্দিক আর দেরি করে নাই, তাদের থেকে আর দ্বিতীয় প্রশ্ন করে নাই। তিনি তাড়াহুড়ো করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে ছুটে গেলেন এবং আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলেন, জিজ্ঞেস করলেন যে হে মুহাম্মদ, আমি শুনেছি আপনি নাকি নবুয়তের দাবিদার, নবী দাবি করেছেন। তখন আল্লাহর প্যারা হাবিব বলেন, হ্যাঁ, আল্লাহ রব্বুল আলামিন আমাকে নবুয়তের মর্যাদায় ভূষিত করেছেন। এটা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আপনি যে নবী, নবীদের তো কিছু বৈশিষ্ট্য থাকে, নবী হওয়ার কিছু প্রমাণ থাকে, আপনি আমাকে কিছু প্রমাণ দেখান। তখন আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে বলেন, হে আবু বকর সিদ্দিক, আপনি সিরিয়ার জমিনের মধ্যে সফরের মধ্যে ছিলেন, সেখানে ওই সফরের মধ্যে একটা গির্জার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। ওই গির্জার যিনি রাহেব সন্ন্যাসী তিনি আপনাকে বলেছে আপনি একজন আখেরি নবী আসবে, সেই নবীর উজির হবেন এবং সেই নবী ইন্তেকালের পরে আপনি তার খলিফা হবেন। এই যে কথাগুলো বলেছেন, এত কথা শোনার পরেও কি আপনার আরও প্রমাণ লাগবে? এটা যখন শুনেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। শত শত মাইল দূরে সিরিয়ার জমিনের মধ্যে যে কথাবার্তাগুলা হয়েছে, এই কথাগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের মধ্যে শুনে, অথচ এই ব্যাপারে আর কেউ জানে না, আবু বকর সিদ্দিক ছাড়া আর কেউ জানে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে ইসলাম কবুল করলেন এবং তিনি সর্বপ্রথম আমার নবীর হাতে বায়াত গ্রহণ করলেন, কলমা শাহাদাত পড়ে ইসলাম কবুল করলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো এক বর্ণনায় আছে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক বর্ণনায় আছে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর এক বর্ণনায় আছে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এখন তিনটা বর্ণনা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে উলামায়ে কেরাম এর মধ্যে তাতবিক করেছেন, সামঞ্জস্য বিধান করেছেন। তারা বলেছেন তিনটা বর্ণনাই সঠিক। সর্বপ্রথম পুরুষদের মধ্যে, যুবকদের মধ্যে ইসলাম কবুল করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সর্বপ্রথম ছোট বালকদের মধ্যে ইসলাম কবুল করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সর্বপ্রথম নারীদের মধ্যে ইসলাম কবুল করেছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো সেই হিসাবে তিনটা বর্ণনা সহি, তিনটা বর্ণনার মধ্যে এইভাবে সামঞ্জস্য বিধান করা যায়। সূরা তওবার 100 নম্বর আয়াতে ইসলামের মধ্যে যারা অগ্রগামী, হিজরতের মধ্যে যারা অগ্রগামী, মূলত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা এই আয়াতের মধ্যেও আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদান যালিকাল ফাওজুল আযীম। আর যারা সর্বপ্রথম হিজরতকারী এবং আনসারদের মাঝে যারা পুরাতন এবং যারা তাদের অনুসরণ করেছে, আল্লাহ সেই সমস্ত লোকদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আমরা সাহাবীদের নাম শুনে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সাহাবীদের নাম শুনলে কি বলতে হয়? যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের উপর আল্লাহ তাআলা রাজি, তারাও আল্লাহর উপর রাজি এবং তাদের জন্য প্রস্তুত রেখেছেন কি? কানন কুঞ্জ, জান্নাত, যার তলদেশে নহর সমূহ প্রবাহিত, সেখানে তারা থাকবে চিরকাল। আবাদুল আবাদ সেই জান্নাতের মধ্যে তারা থাকবে, সেখানে তারা থাকবে চিরকাল। এবং এটাই হলো সবচেয়ে বড় সফলতা, জান্নাতের মধ্যে যেতে পারা, সেখানে আবাদুল আবাদ স্থায়ী বসবাস করতে পারা, এটাই হলো বড় সফলতা, আল্লাহ তাআলার ঘোষণা। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই দলের মধ্যে অন্তর্ভুক্ত। সবাই বলেন সুবহানাল্লাহ। তিনি যখন ইসলাম কবুল করেছেন তখন ওনার কাছে 40,000 দিনার স্বর্ণ মুদ্রা, 40,000 দিনার ওনার কাছে জমা ছিল। কিন্তু তিনি অনেক বড় একটা খেদমত করেছেন, ইসলামের জন্য ওনার সমস্ত সম্পদ বিলি করে দিয়েছেন। বিশেষ করে যারা অসহায় গোলাম জাতীয়, যারা ইসলাম কবুল করার পর তাদেরকে মনিবেরা অত্যাচার করত, তাদেরকে তিনি মুমাঙ্গা কিমত, মুখে যত টাকা দাবি করত, মুমাঙ্গা কিমত বলা হয় সেটাকে উর্দুতে, যত দাবি করত তত দিয়ে তাকে খরিদ করে আজাদ করে দিতেন নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ ছিল না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সবসময় অন্তরের মধ্যে এটা লালন করতেন যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার সম্পদগুলোকে নিজের সম্পদ মনে করে। তিনি দোয়া করতেন, হে আল্লাহ, আমার প্যারা হাবিব, আমার বন্ধু, আমার নবী যেন আমার সম্পদকে নিজের সম্পদ মনে করে খরচ করে, তিনি যেন দ্বিধাদ্বন্দ্বে না পড়েন যে কোনো বিষয়ে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। গজওয়ায়ে তাবুকের সময় আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বললেন নিজ নিজ সামর্থ্য অনুযায়ী খরচ করার জন্য, সম্পদ দান করার জন্য। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর্থিক অবস্থা একটু খারাপ ছিল, নাজুক ছিল, কারণ এর আগেই তিনি তার সম্পদের বেশিরভাগ 90% সম্পদ আল্লাহর রাস্তায় তিনি খরচ করে ফেলেছেন, আল্লাহর রসুলের জন্য খরচ করে ফেলেছেন। বিশেষ করে গোলাম আজাদ করে করে তিনি 40,000 দিনার সব খরচ করে ফেলেছেন। তো তাবুকের যুদ্ধের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সম্পদ থেকে বিশাল একটা অংশ এই যুদ্ধের মধ্যে তিনি দান করলেন। 10,000 সৈন্য ছিল, এই 10,000 সৈন্যের যত সামগ্রী লাগতো, সাওয়ারি লাগতো, অস্ত্রশস্ত্র লাগতো, খাবার দাবার লাগতো, 10,000 সৈন্য যতদিন যুদ্ধ করবে তাদের খাবার দাবারের আয়োজন, এই সব কিছুর আয়োজন করেছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তার উপর আরও 300 দিনার আমার নবীর হাতের মধ্যে দিলেন। এবং আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 300 দিনার নাড়াচাড়া করছিলেন আর বলছিলেন, আজকের পর থেকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আর কিছু নাও করে, ওসমান রাদিয়াল্লাহু এত বড় বিশাল দান করেছেন তাবুকের যুদ্ধের জন্য, আজকের পর থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আর কোনো কিছু নাও করে তবুও তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের সুসংবাদ পাচ্ছেন ওসমান জিন্নুরাইন তাবুকের যুদ্ধের জন্য খরচ করে। এবং নবীজি যখন ঘোষণা দিলেন যে যতটুকু পারো, যার যা যা আছে তা নিয়ে জমা করো যুদ্ধের জন্য, যুদ্ধের প্রস্তুতির জন্য, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় নেকির কাজের মধ্যে প্রতিযোগিতা করতেন। এটা আমাদের মধ্যেও থাকা উচিত। একজন যদি 100 টাকা দেয়, আমি 110 টাকা দিব, আমি 200 টাকা দিব, এই প্রতিযোগিতাটা সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল। তারা এমনি এমনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হয় নাই, এমনি এমনি আল্লাহ তাদের উপর রাজি হয় নাই, এমনি এমনি আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দেয় নাই। তারা নেকির কাজের মধ্যে প্রতিযোগিতা করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর্থিক অবস্থা দুর্বল ছিল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সবল ছিলেন। সব সময় তারা প্রতিযোগিতার যখন করতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকির প্রতিযোগিতায় অগ্রগামী হয়ে যেতেন। এবার হযরত ওমর ফারুক মনে মনে খুশি যে এবার তো আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেকির প্রতিযোগিতায়, দানের প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারবো। তিনি কি করলেন, ঘরের মধ্যে গিয়ে ওনার সম্পদকে 2 ভাগ করলেন। অর্ধেক তাবুকের যুদ্ধের জন্য আমার নবীর সামনে বিশাল পাহাড়, সম্পদের পাহাড় নিয়ে আসলেন, আর অর্ধেক নিজের ঘরে রেখে আসলেন। পক্ষান্তরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যা যা ছিল, নিজের জামা মোবারক পর্যন্ত, যেটা ছিল সুন্দর জামা, নিজের জামা পর্যন্ত তিনি খুলে নিজে একটা চটের জামা পরিধান করে সেটাকে কাঁটা দিয়ে সেলাই করে পরিধান করে সমস্ত সম্পদ নিয়ে তাবুকের যুদ্ধের প্রস্তুতির জন্য আমার নবীর সামনে নিয়ে আসলেন। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলেন। স্তূপ দেখে বোঝা যাচ্ছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ কম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ বেশি। এবার আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন, জিজ্ঞেস করলেন,
কেউ কোনো কিছু দান করলে আমরা যখন প্রশ্ন করি, প্রশ্নের ধরন হবে আপনি কত টাকা দিয়েছেন বা কতটুকু দিয়েছেন, এটাই তো প্রশ্নের ধরন। নিয়ম হলো আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন বা আমাকে কি দিয়েছেন। একজন যদি আমাকে খামে করে কিছু দেয় মসজিদের জন্য, আমি কি বলবো তাকে, আপনি এখানে কি দিয়েছেন, কত টাকা দিয়েছেন, সেটা প্রশ্ন করবো। আমি বলবো না আপনি এখানে তো দিয়েছেন ঠিক আছে, আপনার ব্যাংকে কত টাকা আছে, ঘরের মধ্যে কত টাকা রেখে আসছেন, সেটা কি আমি প্রশ্ন করব? সেটা যুক্তিযুক্ত না। কিন্তু আজকের দিন আমার নবী প্রতিবার জিজ্ঞেস করেন, হে আবু বকর সিদ্দিক তুমি কি নিয়ে এসেছ, হে ওমর তুমি কি নিয়ে এসেছ। আজকে আমার নবী প্রশ্নের ধরন পাল্টে ফেললেন। আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুককে ডেকে, হযরত ওমর ফারুককে জিজ্ঞেস করেন, হে ওমর তুমি আমার জন্য আজকে কি এনেছো সেটা আমি প্রশ্ন করছি না, আমি বলছি তুমি ঘরের মধ্যে কি রেখে এসেছো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার সম্পদকে দুই ভাগ করেছি, অর্ধেক আপনার জন্য নিয়ে এসেছি আর অর্ধেক আমি ঘরের যারা আছে তাদের জন্য রেখে এসেছি। এবার ওমর আবু বকর সিদ্দিককে যে প্রশ্ন করেন, হে আবু বকর তোমার কি অবস্থা, তুমি ঘরের মধ্যে কি রেখে এসেছ? তখন আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার ঘরের মধ্যে যা যা ছিল সব কিছু নিয়ে এসেছি, এমনকি আমার শরীরের জামাটাও খুলে আপনার জন্য নিয়ে এসেছি, একটা চটের ছালা পরিধান করে আপনার সামনে এসেছি। ইয়া রাসূলুল্লাহ আমি আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে এসেছি। এই জবাব যখন শুনলেন সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতাশ হয়ে গেলেন। হায় হায়, আমি আজকে অনেক বড় আশা করেছিলাম, আজকের এই প্রতিযোগিতার মধ্যে আমি সম্পদের পাহাড় দিয়েছি, এরপরও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের সামনে তার দানের যেই ওজন, তিনি সব কিছু আল্লাহর রসুলের জন্য ব্যয় করে দিয়েছেন, নিজের জন্য কিছুই রাখেন নাই। সেটা যখন শুনেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি কোনোদিনও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারাতে পারবো না। আবু বকরের প্রশংসায় সূরা আল-লাইলের 17 থেকে 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াসায়ুজান্নাবুহাল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়ালাসাউফা ইয়ারদা। আর জাহান্নাম থেকে দূরে রাখা হবে সেই পরম মুত্তাকিকে। মুফাসসিরিন ইকরাম বলেন এখানে এই আয়াতগুলো দিয়ে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানো হয়েছে। আল্লাহ কি বলছেন? জাহান্নাম থেকে দূরে রাখা হবে সেই পরম মুত্তাকিকে। কাকে? আবু বকর সিদ্দিককে, যে নিজের সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য, মানুষকে দেখানোর জন্য না, বরং নিজের আত্মশুদ্ধির জন্য, এবং তার উপর কারো কোনো অনুগ্রহের প্রতিদান যার নেই তার জন্য দান করেন। তিনি ধরে ধরে গোলামদেরকে কিনেছেন, তাদের কাছ থেকে কোনো প্রতিদান পাওয়ার জন্য নাই। ওনার বাবা, উনি তখন ইসলাম কবুল করেন নাই, আবু কুহাফা। আবু বকরকে বলেন, আবু বকর আপনি যে এই যে গোলাম কিনে কিনে আজাদ করছেন, যেগুলো শক্তিশালী গোলাম, যারা যুদ্ধের ময়দানের মধ্যে যুদ্ধ করতে পারবে সেরকম শক্তিশালী গোলামগুলা খরিদ করে আপনি আজাদ করেন, এই দুর্বল দুর্বল গোলামগুলা কেন আজাদ করতেছেন? এরা তো আপনার কোনো উপকার করতে পারবে না। তখন আবু বকর সিদ্দিক জবাব দেন, হে আব্বাজান আমি তাদের কাছ থেকে কোনো বিনিময় পাওয়ার নিয়তে তাদেরকে আমি আজাদ করছি না, বরং তারা ঈমানের আলোয় আলোকিত হয়েছে, ইসলাম কবুল করেছে, সেজন্য আমি তাদেরকে আজাদ করছি, আমি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তা আমরা অনেক সময় দান সৎকা করি, এর পিছনে আমাদের একটা উপকার লাভ করার চিন্তা চেতনা থাকে। অনেক সময় এই যে এখন ভোট আসছে, দেখবেন অনেক প্রতিনিধিরা, বিভিন্ন প্রার্থীরা আসবে, তাদের একটা আশা আছে আপনি তাকে ভোট দিবেন, সে আশায় আপনাকে সে বিভিন্ন উপকার করবে, আপনার উপকারে সে ঝাঁপিয়ে পড়বে, তার একটা স্বার্থ আছে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে যত কিছু করেছেন নিঃস্বার্থভাবে একমাত্র আল্লাহর জন্য করেছেন। সেটাই আল্লাহ এখানে বলছেন, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, যে নিজের সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য এবং তার উপর কারো কোনো অনুগ্রহের প্রতিদান নেই। তিনি কারো কাছ থেকে কোনো অনুগ্রহ লাভের জন্য, প্রতিদান লাভের জন্য তিনি কাউকে উপকার করেন নাই, কাউকে দান করেন নাই, কারোর জন্য টাকা পয়সা খরচ করেন নাই।
তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সমস্ত সম্পদ সর্বস্ব ত্যাগ করে চটের একটা জামা পরিধান করে মসজিদে নববীতে আসলেন, ফেরেশতারা এসে আমার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আবু বকর সিদ্দিক কাটার দিয়ে সেলাই করা চটের জামা পরিধান করে মসজিদে নববীর মধ্যে এসেছে, এর কারণ কি? আল্লাহর প্যারা হাবিব তখন ফেরেশতাদেরকে জবাব দেন, ও আমার ফেরেশতারা, তোমরা কি জানো না আবু বকর সিদ্দিক আল্লাহ এবং তার রসুলের জন্য সব কিছু দিয়ে দিয়েছেন। সব কিছু আল্লাহর রসুলের জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খরচ করে ফেলেছেন, তার শরীরের পোশাকটি পর্যন্ত দিয়ে দিয়েছেন। সেজন্য আজকে সে কাঁটা দিয়ে সেলাই করা চটের পোশাক পরিধান করে এসেছেন। তখন আল্লাহ রব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম প্রেরণ করেন। আল্লাহ তাআলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতে বলেছেন। ফেরেশতা জিবরিল এসে আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বকর সিদ্দিককে প্রশ্ন করেন, আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করেন। আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞেস করতে বলেছেন। আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিককে সালাম দিয়েছেন এবং আল্লাহ রব্বুল আলামিন আবু বকর সিদ্দিককে প্রশ্ন করার জন্য বলেছেন, জিজ্ঞেস করার জন্য বলেছেন, আবু বকর সিদ্দিক আল্লাহর উপর রাজি কিনা। আমরা আল্লাহকে রাজি করার জন্য দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত মখলুক আল্লাহকে রাজি করার জন্য পাগল। যত মেহনত করছি আমরা, ইবাদত করছি আল্লাহকে রাজি করার জন্য। এদিকে আল্লাহ জিবরিলকে পাঠিয়ে আমার নবীকে প্রশ্ন করেন, হে নবী, আপনি একটু আবু বকরকে জিজ্ঞেস করেন, আমি তো তার সমস্ত সম্পদ কবুল করেছি। আল্লাহর রাস্তায় খরচ করা সেটা বাহাদুরি না, মনে করতে হবে আপনার সম্পদ আল্লাহ কবুল করেছেন। আপনি যে মসজিদের মধ্যে দিচ্ছেন সেটা আপনার বাহাদুরি না, আপনি মনে মনে শুকর করবেন, আমার এই 10টা টাকা মসজিদের মধ্যে দিতে পেরেছি, এটা আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। আল্লাহ নিজের ডান হাতে, কুদরতের ডান হাতে গ্রহণ করেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আমাদের মসজিদের প্রতি বছর ডিসেম্বর মাস আসলে আমরা মসজিদের জন্য কিছু দাতা কালেকশন করি। গত বছরও নতুন কিছু দাতা আমাদের মসজিদের জন্য অ্যাড হয়েছেন। এই বছরও আমি আশা করব যারা নতুন নতুন বাহির থেকে এসেছেন, এখানে থাকবেন বেশ কিছুদিন, আপনারা একটা মাসিক অনুদান এই মসজিদের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনার এই দান আল্লাহর কুদরতি ডান হাতে কবুল করেন বলছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন এবং আমার নবীর মাধ্যমে প্রশ্ন করেছেন, আপনি আবু বকরকে জিজ্ঞেস করেন যে আবু বকর আমার উপর রাজি কিনা। আমরা আল্লাহকে রাজি করতে চাই, পক্ষান্তরে আল্লাহ স্বয়ং আবু বকরকে জিজ্ঞেস করতে বলছেন যে আবু বকরকে একটু জিজ্ঞেস করেন সে আমার উপর রাজি আছে কিনা। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগ আপ্লুত হয়ে গেলেন, দু চোখের পানি ছেড়ে দিলেন এবং বললেন, 3 বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি, আমি আমার রবের উপর সন্তুষ্ট, আমি আমার রবের উপর রাজি। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানি জজবা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে বলেন, ইমানের ক্ষেত্রে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমান সকল উম্মতের ইমানের তুলনায় এমন যে সকল উম্মতের ইমান যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমান যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে আবু বকর সিদ্দিকের ইমান ভারী হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা বলছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন? বলে যে আমরা বদরের ময়দানের মধ্যে যখন যুদ্ধের ময়দানে ছিলাম, তখন আবু বকর সিদ্দিকের সন্তান আব্দুর রহমান, তিনি তখনও মক্কায় ছিলেন, ইসলাম কবুল করেন নাই, যুবক ছিলেন। তিনিও বদরের যুদ্ধের মধ্যে আবু জেহেলের সাথে মুসলমানদের বিরুদ্ধে, নিজের পিতার ধর্মের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উপস্থিত হয়েছিলেন। তা আব্দুর রহমান বিন আবু বকর তিনি পরবর্তীতে ইসলাম কবুল করেছিলেন। তিনি বলেন, আমি বদরের যুদ্ধের মধ্যে যখন গেলাম, সেখানে দেখছি সামনাসামনি আমার বাবা, আমি দূরে দূরে থাকতাম, কারণ আমি চাইতাম আমার বাবার সামনে যাতে না পড়ি। সামনাসামনি পড়লে আমি বাবার সাথে কিভাবে যুদ্ধ করব। সে তখন কাফের অবস্থায়, আমি আমার বাবার সম্মানার্থে আমি আমার বাবাকে দেখলে আমি রাস্তা পাল্টে ফেলতাম, যুদ্ধের ময়দানে আমি দূরে চলে যেতাম আমার বাবার সামনে থেকে, কারণ আমি আমার বাবার সামনাসামনি পড়াটাকে পছন্দ করছিলাম না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে তিনি বলেন, তুমি যদি আমার সামনে পড়তে, যদিও তুমি আমার সন্তান, কিন্তু যেহেতু তুমি কাফের, যদি তুমি আমার সামনে পড়তে, তাহলে আমি 1 সেকেন্ডও দ্বিধা করতাম না, তোমার কল্লা 2 টুকরা করে ফেলতাম। সবাই বলেন সুবহানাল্লাহ। এমন ইমানি জজবা ছিল, আল্লাহ রসুলের জন্য, ইসলামের জন্য তারা নিবেদিত প্রাণ ছিল।
সেজন্যই কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা আশিদ্দাউ আলাল কুফফার, যারা কাফের তাদের উপর অনেক কঠোর। রুহামাউ বাইনাহুম, তারা একের অপরের প্রতি খুব দয়াশীল, অনুগ্রহশীল। এটা সাহাবায়ে কেরামের গুণ। ঠিক তদ্রূপ আমরা মুমিন ভাই ভাই হয়ে যাব। যখন শুনবো আমার মুসলমান ভাই, তার প্রতি আমরা অনুগ্রহ দেখাবো, ভালোবাসা দেখাবো। এখন তো আমরা মুসলমান, কাফের, বেদিন, কোনো বাস বিচার নাই। স্বার্থের কারণে, রাজনীতির কারণে আমরা একে অপরকে হত্যা করছি। অথচ কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর হকের মধ্যে নামাজের হিসাব হবে, আর বান্দার হকের মধ্যে হত্যাকারীর হিসাব হবে। যে দুনিয়ার জমিনে না হকভাবে, অন্যায়ভাবে কাউকে হত্যা করেছে, তার বিচার করবেন আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার হক হিসাবে। সেজন্য আমাদের দুনিয়ার জমিনের মধ্যে না হক কারো উপর জুলুম করা, কাউকে হত্যা করা, এসব থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3টি মহা আকাঙ্ক্ষা ছিল, যা আল্লাহ তাআলা পূরণ করেছেন। সিদ্দিক আকবর বলেন, আমার প্রথম আকাঙ্ক্ষা হলো নবীজির দিদার লাভ করা। সেজন্য তিনি সব সময় খুতবা দেওয়ার সময় সকলে নিচের দিকে তাকিয়ে থাকতেন, কিন্তু সিদ্দিক আকবর আমার নবীর নূরানি চেহারার দিকে তাকিয়ে থাকতেন। এবং আমার নবীজিও বক্তব্য রাখার সময় সিদ্দিক আকবরের দিকে তাকিয়ে মুস্কি হেসে হেসে বক্তব্য রাখতেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এবং গারে সুরের মধ্যে হিজরতের রাতে সবচেয়ে বেশি দিদার লাভ করেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই রাতের আমলটাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা জীবনের আমলের চাইতে বেশি বলেছেন আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি একই স্থানে যে অবস্থান করার, কিয়ামত পর্যন্ত থাকার যে তৌফিক আল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। এবং দ্বিতীয় আকাঙ্ক্ষা ছিল, সিদ্দিক আকবর বলেন, আমার আকাঙ্ক্ষা ছিল আমার সমস্ত সম্পদ যেন আল্লাহর প্যারা হাবিবের জন্য ব্যয় করতে পারি। এটা আমার দ্বিতীয় আকাঙ্ক্ষা ছিল, সেটাও আল্লাহ তাআলা কবুল করেছেন। এবং আমি আমার সমস্ত সম্পদ নবীজির জন্য, আল্লাহ রসুলের জন্য খরচ করেছি। এবং তৃতীয় আকাঙ্ক্ষা ছিল কিয়ামত পর্যন্ত নবীর সান্নিধ্যে থাকার, সেই আকাঙ্ক্ষাও আল্লাহ তাআলা নবীজির পাশে থাকার সেই তৌফিক আমাকে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন ইন্তেকাল করব, তখন আমার লাশটি নিয়ে তোমরা নবীজির রওজার দরজার সামনে রেখে দিবে। যতক্ষণ পর্যন্ত অটোমেটিক নিজে নিজে আমার নবীর রওজার দরজা খুলবে না, ততক্ষণ পর্যন্ত সেখানে তোমরা কবর খনন করবে না। আমার লাশটি যখন রাখবে, সেখান থেকে যদি দরজাটা অটোমেটিক খুলে যায়, তাহলে বুঝতে পারবে যে আমার জন্য সেখানে স্থান পাওয়া, আমার নবীর পাশে দাফন করার অনুমতি হয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এবং আমার নবীজির ইন্তেকালের 2 বছর পর আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল হলেন, উনার লাশটাকে, আবু বকর সিদ্দিকের লাশটাকে আমার নবীর রওজার দরজার সামনে নিয়ে রাখা হলো উনার ওসিয়ত মোতাবেক। কিছুক্ষণ পর দেখা গেল অটোমেটিক দরজা খুলে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। এবং সেখান থেকে আওয়াজ আসলো, হাবিবকে হাবিবের পাশে শুইয়ে দাও। স্পষ্ট ভাষায়, আরবি ভাষায় বলা হচ্ছে, হাবিবকে হাবিবের পাশে শুইয়ে দাও। এই কথাটা উপস্থিত সাহাবায়ে কেরাম সকলেই শুনতে পেয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তা আবু বকর সিদ্দিকের এই আকাঙ্ক্ষাগুলা আল্লাহ তাআলা কবুল করেছেন। একদিন সাহাবায়ে কেরামকে আমার নবীজি ফজরের নামাজের পর 3টি প্রশ্ন করেছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজকে কে রোজা রেখেছে? হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি। এরপর আমার নবী আবার প্রশ্ন করেন, আজকে অসুস্থ ব্যক্তির সেবা কে করেছে? তখন ওমর রাদিয়াল্লাহু মনে মনে চিন্তা করেন, মাত্র ফজরের নামাজ পড়লাম, অসুস্থ ব্যক্তির সেবা করার সময় কোথায়? তখনও কিন্তু আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ ব্যক্তির সেবা করেছি। তা আমার নবীজি প্রশ্ন করেন, কিভাবে এত সকাল সকাল কিভাবে তুমি অসুস্থ ব্যক্তির সেবা করলে? তখন আবু বকর সিদ্দিক ব্যাখ্যা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন যাবৎ মসজিদে আসছেন না। তো আমি তাকে এশারের নামাজের পর গত রাতে দেখতে গিয়েছিলাম। রাত্রে দেখলাম উনি প্রচণ্ড অসুস্থ। সেজন্য আমি তো জানি তিনি তাহাজ্জুদের জন্য উঠেন। সেজন্য আজকে আমি যখন তাহাজ্জুদের জন্য উঠলাম,
তাহাজ্জুদ নামাজ পড়ে ফজরের নামাজ পড়ার আগেই আমি আব্দুর রহমান বিন আউফের ঘর দিয়ে আসলাম, ওনাকে আবার একটু দেখে আসলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। তৃতীয় প্রশ্ন করলেন, আজকে কোনো অভাবী ব্যক্তিকে কেউ খাবার খাইয়েছেন কিনা? এখনও হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাইয়েছি। ওমর রাদিয়াল্লাহু মনে মনে বলে, এত সকালে অভাবী মানুষ কোত্থেকে পেল? তা আমার নবীজি আবু বকর সিদ্দিককে প্রশ্ন করেন, তুমি এত সকাল সকাল অভাবী মানুষ কোথায় পেলে? তখন আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট বাচ্চাটা ক্ষুধার তাড়নায় কান্না করছিল। আমি তাহাজ্জুদের যখন উঠলাম, নামাজ পড়ে 2টা রুটি বানালাম, আমার বাচ্চাটাকে একটা রুটি খাওয়ালাম, আর একটা রুটি রয়ে গেছে। আমি যখন দরজা খুললাম, দরজার বাইরে একজন ক্ষুধার্ত ব্যক্তিকে বসে থাকতে দেখলাম, তাকে আমি রুটিটা দান করলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবীজি বলেন, এই 3টি আমল যার একত্রিত হয়েছে নিশ্চিতভাবে সেই জান্নাতি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি উপাধি দিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপস্থিত বুদ্ধি ছিল। যখন হিজরত করে আসলেন মদিনার মধ্যে, যে সকলে মনে করছিল, তারা চিনতেছিল না কে সিদ্দিক আকবর, কে গোলাম এবং কে মুনিব। আমার নবীকে চিনতেছিল না, সেজন্য অনেকে এসে মুসাফাহা করছে। কেউ আমার নবীর সাথে মুসাফাহা করছে, কেউ সিদ্দিক আকবরের সাথে মুসাফাহা করছে। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ফলো করলেন, বুঝতে পারলেন যে তারা ভুল করছেন, তারা বুঝতে পারছেন না আখেরি নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেটা তারা বুঝতে পারছে না। তখন সাথে সাথে সিদ্দিক আকবর কী করলেন, ওনার শরীরের যে চাদরটা, সে চাদরটা নিয়ে আমার নবীর, তখন তো রোদ ছিল, আমার নবীর মাথার উপর নিয়ে এভাবে ধরলেন। যখনই ধরলেন তখন উপস্থিত মদিনাবাসীরা বুঝে ফেললেন যে এটা হলো গোলাম, আর যাকে ছায়া দেওয়া হয়েছে তিনি হলেন মুনিব। সবাই বলেন সুবহানাল্লাহ। এভাবেই সেদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণের জন্য আমার নবীকে ছায়া দিয়েছিলেন। সেই সম্মানে আমার নবীও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের গুম্বিদা খাজারার নিচে কিয়ামত পর্যন্ত ছায়া দিয়ে রেখেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, দুনিয়ার জমিনে যত মানুষ আছে সকলের এহসান আমি পূরণ করে দিয়েছি, কিন্তু একজন ব্যক্তির এহসান আমি পূরণ করতে পারি নাই, তার প্রতিদান আমি দিতে পারি নাই। তার প্রতিদান কাল কিয়ামতের ময়দানে স্বয়ং আল্লাহ তাআলা দিবেন। তিনি হলেন সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে একদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। আমার নবীজি প্রশ্ন করেন, হে আয়েশা সিদ্দিকা, তুমি কি জানো আকাশের মধ্যে যত তারকা আছে, এই তারকার সমান নেকিকার? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করছেন, আমার বাবার কথা বলছেন মনে হয়। কিন্তু আমার নবীজি বললেন, এই আকাশের তারকার সমপরিমাণ নেকি হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা বলার সাথে সাথেই আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার আব্বাজান আবু বকর সিদ্দিকের নেকিগুলো কোথায় গেল? এটা যখন বললেন, আল্লাহর প্যারা হাবিব বলেন, হে আয়েশা, তুমি জেনে রাখো, হিজরতের রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতের মধ্যে আমার যে খেদমত করেছে, ওই খেদমতের আমলের নেকি এক পাল্লার মধ্যে যদি রাখা হয়, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা জীবনের নেকি, আমলের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আবু বকর সিদ্দিকের ওই এক রাতের নেকি ওজনে ভারী হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন যে যারা নামাজ পড়বে তাদেরকে জান্নাতে নামাজের একটা দরজা আছে, সেখান থেকে ডাকা হবে। যারা জেহাদ করবে তাদেরকে জেহাদের দরজা থেকে ডাকা হবে। যারা রোজা রাখবে তাদেরকে রায়্যান দরজা দিয়ে ডাকা হবে। যারা দান সৎকা করবে তাদেরকে দান সৎকার দরজা দিয়ে ডাকা হবে। এইভাবে যখন আমার নবীজি বর্ণনা করছিলেন, তখন আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোনো ব্যক্তি কি দুনিয়ার জমিনে আছে যাকে এই সকল জান্নাতের সকল দরজা থেকে আহ্বান করা হবে? তখন আমার নবীজি বলেন, হে আবু বকর, আমি আশা করি সেই ব্যক্তিটি হলে তুমি, যাকে জান্নাতের সকল দরজা দিয়ে ডাকা হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। হে আবু বকর সিদ্দিক আমার নবীকে এত ভালোবাসতেন, এত সম্মান করতেন। আমার নবীর ইন্তেকালের পর তিনি যখন মসজিদের মিম্বরে খুতবা দিতেন, আমার নবী যেই থাকে দাঁড়িয়ে খুতবা দিতেন, অথচ তিনি আমার নবীর সুন্নত অনুসরণ করতেন, কিন্তু আমার নবীর ইজ্জতের খাতিরে, সম্মানের খাতিরে আমার নবী যেই থাকের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিতেন, তিনি তার থেকে এক থাক নিচে দাঁড়িয়ে খুতবা দিতেন। সবাই বলেন সুবহানাল্লাহ।
তো সময় শেষ, আরও অনেক ওনার বৈশিষ্ট্য আছে। আমি সকল বৈশিষ্ট্যসমূহ এক কথায় আপনাদেরকে বলে দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কতটুকু। এক কথায় হজরত আবু বকর সিদ্দিকের শান হলো, যিনি প্রথম কলমা পড়েছেন তিনি হলেন আবু বকর সিদ্দিক, যিনি প্রথম সাহাবী হয়েছেন তিনি হলেন সিদ্দিক আকবর, যিনি প্রথম কাবা ঘরে খুতবা দেন তিনি হলেন সিদ্দিক আকবর, যিনি 40,000 দিনার নবীর কদমে বিলি করে দেন তিনি হলেন সিদ্দিক আকবর, যিনি হজরত বেলাল সহ অনেক যারা গোলাম ছিল, দরিদ্র গোলাম, তাদেরকে খরিদ করে আজাদ করেছেন তিনি হলেন সিদ্দিক আকবর, যিনি হজরত আমের বিন মুগিরাকে আজাদ করেছেন তিনি হলেন সিদ্দিক আকবর, যিনি জীবনে মিথ্যা বলেননি তিনি হলেন সিদ্দিক আকবর, যিনি জীবনে মূর্তির সামনে মাথা ঝুঁকাননি তিনি হলেন সিদ্দিক আকবর, যিনি গোপনে এক অন্ধ বুড়িকে সবসময় ওনার কাজ করে দিতেন তিনি হলেন সিদ্দিক আকবর, যিনি ফজরের নামাজের পর নবীর 3টি প্রশ্নের উত্তরে হাঁ দিয়েছেন এবং জান্নাতের সুসংবাদ পেয়েছেন তিনি হলেন সিদ্দিক আকবর, যেদিন থেকে নবী হিজরতের কথা শুনেছেন সেদিন থেকে বিছানার মধ্যে পিঠ লাগাননি তিনি হলেন সিদ্দিক আকবর, যিনি সারা রাত দরজায় কান লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন আমার নবীর অপেক্ষায় হিজরতের ঘোষণার পরে তিনি হলেন সিদ্দিক আকবর, যিনি হিজরতের রাতে নবীর সাথে ছিলেন তিনি হলেন সিদ্দিক আকবর, যিনি গারে সুরে নবীকে কাঁধে করে ওই পাহাড়ের চূড়ায় উঠেছিলেন তিনি হলেন সিদ্দিক আকবর, যিনি নিজের কাপড় ছিঁড়ে গারের ওই গুহার মধ্যে সাপের গর্তসমূহ বন্ধ করেছিলেন তিনি হলেন সিদ্দিক আকবর, যিনি ওই গারের মধ্যে নিজের কোলে নবীকে ঘুম পাড়িয়েছিলেন তিনি হলেন সিদ্দিক আকবর, যিনি সাপের কামড় খেয়েও নবীর ঘুম ভাঙাননি তিনি হলেন সিদ্দিক আকবর, যার পায়ের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক লাগিয়ে দিয়েছিলেন তিনি হলেন সিদ্দিক আকবর, যিনি মদিনায় গিয়ে নবীর উপর চাদর মেলে ধরেছিলেন তিনি হলেন সিদ্দিক আকবর, যিনি মসজিদে কৌবার প্রথম ইট রেখেছেন তিনি সিদ্দিক আকবর, যিনি রিয়াজুল জান্নার জায়গা কিনে দিয়েছেন তিনি হলেন সিদ্দিক আকবর, যিনি মসজিদে নববীর প্রথম ইট রেখেছেন তিনি সিদ্দিক আকবর, যিনি বদরের ময়দানে প্রথম এসেছেন তিনি সিদ্দিক আকবর, যিনি উহুদে নবীর তাবুর পাহারাদার ছিলেন তিনি সিদ্দিক আকবর, যিনি হুদাইবিয়ার সন্ধির পরামর্শ দেন তিনি সিদ্দিক আকবর, যিনি হুদাইবিয়া থেকে হজরত ওসমানকে মক্কার মধ্যে কাসেদ হিসেবে পাঠান তিনি সিদ্দিক আকবর, যিনি নবীর জীবদ্দশায় নামাজ পড়িয়েছেন তিনি সিদ্দিক আকবর, যিনি নবীর জন্য আল্লাহর নামে একটা আংটি তৈরি করেছিলেন, সে আংটির মধ্যে আল্লাহ গায়েবীভাবে হজরত আবু বকর সিদ্দিকের নামও সংযোজন করে দিয়েছেন তিনি সিদ্দিক আকবর, যিনি ইসলামের জন্য সব কিছু দান করেছেন তিনি সিদ্দিক আকবর, যিনি ইসলামের জন্য দান করে অবশেষে চটের পোশাক পরিধান করেছেন তিনি সিদ্দিক আকবর, যাকে স্বয়ং আল্লাহ প্রশ্ন করেছেন ও আবু বকর তুমি কি আমার উপর রাজি তিনি হলেন সিদ্দিক আকবর, যার এক রাতের আমল ওমরের সারা জীবনের আমলের চাইতেও বেশি দামি তিনি সিদ্দিক আকবর, যাকে কোরআনের মধ্যে সানি স্নাইন বলেছেন তিনি সিদ্দিক আকবর, যাকে কোরআনের মধ্যে ওয়াল্লাজি যা বিসিদ্দিকি বলেছেন তিনি সিদ্দিক আকবর, যাকে কোরআনে ইজ ইয়াকুলু লিসাহিবিহি বলেছেন তিনি সিদ্দিক আকবর, যাকে কোরআনের মধ্যে উলাইকাল মুত্তাকুন বলেছেন তিনি সিদ্দিক আকবর, যাকে কোরআনের মধ্যে লা তাহজান ইন্নাল্লাহা মাআনা বলেছেন তিনি সিদ্দিক আকবর, যাকে কোরআনের মধ্যে ওয়াসালিহুল মুমিনিন বলেছেন তিনি সিদ্দিক আকবর, যিনি যাকাত অস্বীকারীদেরকে বিরুদ্ধে যুদ্ধ করেছেন তাদেরকে খতম করে দিয়েছেন তিনি সিদ্দিক আকবর, যিনি ভণ্ড নবী মুসাইলামা কাজ্জাবকে খতম করেছেন তিনি সিদ্দিক আকবর, নবীর রওজার পাশের মধ্যে প্রথম স্থান প্রাপ্ত তিনি সিদ্দিক আকবর, নবীর পর সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন সিদ্দিক আকবর, জান্নাতে প্রত্যেকের অন্তরে যার মহব্বত চেক করা হবে সিদ্দিক আকবর, জান্নাতের মধ্যে আমাদের অন্তরের মধ্যে আমার নবীর মহব্বত তো আছে, সাথে সাথে অন্য একজন ব্যক্তির মহব্বত আছে কিনা চেক করবেন, সেটা হলো সিদ্দিক আকবরের মহব্বত। 7 আসমানের মধ্যে 7 জন ফেরেশতা সিদ্দিক আকবরের আকৃতিতে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন এবং আল্লাহর গোস্বা কিয়ামতের দিন আল্লাহ তাআলা অত্যন্ত গোস্বা করবেন, সেই গোস্বাকে সেই রাগকে ঠান্ডা করার জন্য সর্বপ্রথম আমার নবী সিদ্দিক আকবরের আমলকে আল্লাহর সামনে পেশ করবেন, সেই আমল নামা দেখেই আল্লাহর গোস্বা ঠান্ডা হয়ে যাবে, সবাই বলেন সুবহানাল্লাহ। এবং সর্বশেষ জান্নাতের 8টি দরজা থেকে যাকে ডাকা হবে তিনি হলেন সিদ্দিক আকবর, ও পেহলা মদদগার पहला सहाबी नबी ने जिसे हर कदम पर दुआ दी,
वो अफजल बशर बाद अम्बिया है, वो जान सदाकत वो जान वफ़ा है। फ़िरिश्ते उसी पे अदाओं पे आशिक, उसी के नमाज़ों पे दुआओं पे आशिक। नबियों से कमतर इमामों से आला, मोहम्मद से हरदम वफ़ा करने वाला। আল্লাহ তাআলা আমাদেরকে সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসের 22 তারিখ 22 এই জামাদিউস সানি মাসে ওফাত বরণ করেছেন। ওনার এই চরিত্র থেকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নত পড়েন না সুন্নত পড়েন।